السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. فقال النبي صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मेरे दिल की ठंडक हवाए मदीना, मेरे दिल की ठंडक हवाए मदीना, वो आँखों का सुरमा गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि. আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. রব্বি জিদনি ইলমান নাফিআ রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ. সম্মানিত মুরব্বিয়ানে ইজাম ও মুসল্লিয়ানে কেরাম, সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে জামে মসজিদে সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। তাই আমরা একবার অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে
মুসলমানের জিন্দেগি অনেক মূল্যবান। এই মূল্যবান জীবন রহমত এবং বরকত দ্বারা রহমতময় এবং বরকতময় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা এবং অনেক সময় প্রদান করেছেন। পূর্ববর্তী উম্মতি ওনাদের হায়াত অনেক লম্বা ছিল, দীর্ঘ ছিল, দৈহিক সক্ষমতা অনেক বেশি ছিল। তাদের অনুপাতে আমাদের হায়াত অনেক কম এবং দৈহিক ক্ষমতাও অনেক কম, অনেক সক্ষমতা অনেক কম। উম্মতে মুহাম্মাদিয়া এত দুর্বল যে পূর্ববর্তী উম্মতের নিকটে এনাদের ব্যবধান দিতে গেলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসর নামাজের থেকে নিয়ে মাগরিব নামাজ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যতটুকু সময়ের ব্যবধান, এইরকম অনুপাতে পূর্ব উম্মতি এবং এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এইরকম ব্যবধান। হাদিসের মধ্যে একটা উপমা দিয়ে বুঝিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এক ব্যক্তি, সে কয়েকজন মানুষ নিজের কাজের জন্য নির্ধারণ করল এবং বলল যে তোমাদের মাঝে কি আছে যে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এক কেরাতের বিনিময়ে আমার কাজ করে দিবে? ইহুদিরা বলল যে আমরা করে দেব। তারা ওই ব্যক্তির কাজ সম্পূর্ণ করল। ওই ব্যক্তি আবার বলল যে জোহরের সময় থেকে নিয়ে আসর পর্যন্ত আমার কাজ কে করে দিবে এক কেরাতের বিনিময়ে? নাসারা বলল যে আমরা করে দেব। যখন আসরের সময় আসলো তখন ওই লোকটি আবার ঘোষণা দিল যে আসর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার কাজ কে করে দিবে? আমি তাকে 2 কেরাত দেব। পূর্বে 1 কেরাত ছিল, এখানে 2 কেরাত দেওয়া হচ্ছে, ডবল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমা দেওয়ার পরে বলছেন যে এই শেষ অল্প সময়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময়ে 1 কেরাত নয় 2 কেরাতের বিনিময়ে এই কাজ করে দেওয়া, এই সমস্ত লোক আর কেউ নয়, এনারা হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। অন্যান্য ইহুদি নাসারা তাদের সময় দীর্ঘ, অনেক সময় তাদেরকে কাজ করতে হলো, তার বিনিময়ে 1 কেরাত পেল। আর উম্মতে মুহাম্মাদিয়া আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত কাজ করলো, সময় কম কিন্তু পারিশ্রমিক বেশি, ডবল। ইহুদি নাসারা তারা কমপ্লেইন জানালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে তোমাদের সাথে যে ওয়াদা করা আছে, আমি কি ওয়াদা খেলাফ করেছি? তারা বলবে না, করে নাই। তখন আল্লাহ তাআলা বলবে এটা আমার ইচ্ছা, এটা আমি যাকে খুশি তাকে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব, ওনার উম্মতি আমরা, ওনার উসিলায় আমরা কম সময়ে বেশি লাভ করলাম।
এই জন্য আমাদের সম্পর্কে বলা হয়েছে যে আমরা হচ্ছে পরিশ্রম কম করি কিন্তু পারিশ্রমিক আমাদের কি বেশি পায়। আমরা খাটনি কম আমল কম করি কিন্তু আমাদের আমল নামায় সওয়াব অনেক বেশি অনেক বেশি। এটা আর কেউ না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে এবং কুরবান যার সেই নবী সেই রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার বদৌলতে এত সওয়াব অল্প একটু পরিশ্রমের খাটনি করার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এই জন্যই তো পূর্বের শুধু উম্মতই না, নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যখন শুনতে পেরেছেন জানতে পেরেছেন যে এক উম্মতই এইরকম আসবে যে যাদের অল্প আমল করবে এবং বিশাল বিশাল সওয়াবের অধিকারী হবে, তারা আশা পোষণ করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করে দিন। কিন্তু আফসোসের বিষয় আমরা এই উম্মত হওয়া সত্ত্বেও আমাদের কদর নেই, আমরা মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার বলে আমাদেরকে এত দান করছেন, ওনার ইচ্ছা যাকে খুশি তাকে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। 14টি ঘটনা মনে পড়ল। ইমাম জাজলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আজ-জুহরুল ফাতিহ পৃষ্ঠা 64 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন, আমার বন্ধুগণ, সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মিশরের বাদশা হয়ে গেলেন এবং সমস্ত ধন সম্পত্তির কোষাগারের দায়িত্ব পেয়ে গেলেন, চতুর্দিকে অভাব অনাটন চলছে। এক ব্যক্তি এসে বলল, আমি অনেক গরিব, আমাকে কিছু সাহায্য করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যাও তাকে 1 সা আটা দিয়ে দাও। 1 সা আটা হচ্ছে 3 কেজি 270 গ্রাম আটা, তাকে দিয়ে দাও। ওই ব্যক্তি বলল, আমাকে আরো বেশি করে দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও আর 1 সা দিয়ে দাও। 2 সা তাকে দিয়ে দাও। ওই লোকটি আবার বলল, আমাকে আরো দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা তুমি দেখছো না বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলছে, ফসল আবার কম হচ্ছে, চতুর্দিকে অভাব অনাটন চলছে, তুমি যদি এত বেশি চাও তাহলে আর সবাই কোথায় যাবে বলো? ওই ব্যক্তি বললেন যে হয়তো আপনি আমাকে চেনেন না, যদি আমাকে চিনতেন তাহলে আমি যা চাচ্ছি আমার খুশি মতো আপনি দান করতেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন যে বলো দেখি তুমি কে, তোমার পরিচয় দাও। ওই ব্যক্তি বলল, আমি ওই ব্যক্তি, যখন আমি শিশু ছিলাম আমার মায়ের করেছিলাম, সেই সময় আপনাকে আজিজের স্ত্রী জুলাইখা অপবাদ দিয়েছিল, ব্যভিচারের অপবাদ দিয়েছিল। আমি শিশু কোলে থাকা অবস্থায় আমার জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় কথা বলতে পারে না, কিন্তু আমার জবান থেকে আপনার পবিত্রতার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করে দিয়েছেন। আমি সেই ব্যক্তি। হযরত সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন যে এনাকে 1 ইরদাম আটা দিয়ে দাও। মুফাসসিরিন কেরাম লিখেছেন 1 ইরদাম হচ্ছে এত পরিমাণ আটা যে আটা বহন করতে 100টি উটের দরকার। সুবহানাল্লাহ। কোথায় 1 সা 2 সা 3 কেজি 6 কেজি 7 কেজি, সেখানে কত গেল? 1 ইরদাম 150 মনের কথা লেখা হয়েছে, তার চেয়ে বেশি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, হে ইউসুফ, এই ব্যক্তিটা একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, তুমি তাকে এত পরিমাণ আটা দিয়ে দিলেন যে সেটা বহন করতে 100টি উটের দরকার। তাহলে একটু চিন্তা করে দেখো, আমার যে বান্দারা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা অসংখ্য আমার পবিত্রতা বর্ণনা করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদেরকে কত পরিমাণ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ক্ষমতার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব এবং ইনাম রেখেছেন। সামান্য সামান্য ইবাদতের কারণে অসংখ্য দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমার নির্ধারণ করে দিয়েছেন, মাস নির্ধারণ করে দিয়েছেন যে এই দিনে, এই রাত্রিতে, এই মাসে বান্দা তুমি এতটুকু ইবাদত করো, দেখো কত পরিমাণ তোমাকে দিয়ে থাকে। সামনে আসছে পবিত্র মাহে রমজান, পুরো মাস কি পরিমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত অবতীর্ণ হয়, যে গুণে শেষ করা যাবে না, চিন্তা ভাবনা করে শেষ করা যাবে না যে কি পরিমাণ আল্লাহ তাআলা দান করেন। ওই মাসের নিয়ামত সমূহের প্রস্তুতির জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 2 মাস আগে থেকে প্রস্তুতি, ওনারা আল্লাহর কাছে দোয়া করতেছেন, সমস্ত কিছু প্রস্তুতি গ্রহণ করেন। বলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই রজব মাসে, এই শাবান মাসে আমাদের প্রতি বরকত নাযিল করুন এবং সেই সালামতে সুস্থতার সাথে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। ওনারা এইভাবে দোয়া করতেন। এই দোয়াটির জন্য ওলামায়ে কেরাম লিখেছেন যে রমজানের প্রস্তুতি রজব মাস থেকে শুরু হয়েছে। রজব মাস শেষ, এখন শাবানে শুরু হয়েছে। শাবানের গুরুত্ব আরো বেশি দিতে, কারণ যে রজব মাস তো ওটা আশারুল হুরুমের মধ্যে পড়ে। রমজান মাস ওটা সবচেয়ে দামি মাস, মাঝখানে শাবান মাস। মানুষ ভুলে যাবে আর ফজিলত হয়তো মনে থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক গুরুত্ব দিয়েছে। এই শাবান মাসে একটি রজনী রয়েছে, সেই রজনীর ফজিলত কত যে বেশি তা বয়ান করে শেষ করা যাবে। হযরত সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব দুনিয়াতুত তালিবিনের মধ্যে শাবান মাসের তাৎপর্য উল্লেখ করেছেন। বলেছেন সে শাবানের শব্দের মধ্যে 5টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? 5টি অক্ষর। শিন, আইন, বা, আলিফ, নুন। শিনতে সম্মান মানে সম্মান, আইনতে উলুম মানে উচ্চ মর্যাদা, বাতে বীর মানে নেকি, আলিফতে উলফত মানে মহব্বত ভালোবাসা, নুনতে মানে নূর। যে ব্যক্তি শাবান মাস পাওয়ার পরে হক আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিতে সম্মান দিয়ে ভর্তি করে দিবেন, উচ্চ মর্যাদা দিয়ে তাকে ভর্তি করে দিবেন, তার নূর দিয়ে ভর্তি করে দিবেন, সম্মান দিয়ে তাকে ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ। শাবান মাস শাবান থেকে নির্গত হয়েছে। শাখা প্রশাখা, গাছের ডালপালা পাতা যেরকম চলে যায়, সেমনি ভাবে অমনি ভাবে এই শাবান মাসে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আমাদের এরকম আমলনামা ছড়ে বিস্তৃত লাভ করবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাবান শাহরি, রমজান শাহরুল্লাহ। শাবান এটা আমার মাস। কার মাস? আমার মাস। আর রমজান আল্লাহ তাআলার মাস। দেখেন, যখন কেউ বলে যে যখন কোন উচ্চ ব্যক্তি ডিসি এসপি বড়, কেউ বলে যে এটা আমার লোক,
তার মর্যাদায় ওখানে অনেক বেশি হয়ে যায়, ঠিক কিনা বলে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান শাহরি আমার মাস, তাহলে এর মর্যাদা কত বেশি এটা গণনা করা যাবে না। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার গোলাম, উনি দুনিয়া কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশা যত বড় আসতো সবার থেকে উত্তম, ঠিক কিনা বলে? নিসবত, সম্পৃক্ত সম্বন্ধ অনেক মূল্যবান জিনিস। যে মাসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনসুব হয়েছে তার মূল্য কত বেশি হবে। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসে عن انس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم فضل رجب على سائر الشهور كفضل القرآن على سائر الكتب السماوية। রজব মাস যে মাস অতিবাহিত হয়ে গেছে সেই মাসের ফজিলত ওই রকমই যেরকম কোরআনের ফজিলত সমস্ত আসমানি কিতাবের উপর। وفضل شعبان على سائر الشهور كفضل على الأنبياء। শাবান মাসের ফজিলত সমস্ত মাসের উপর ওই রকমই যেরকম সমস্ত আম্বিয়া এবং রাসূলের উপর আমার ফজিলত। সুবহানাল্লাহ। وفضل رمضان على سائر الشهور كفضل الله على خلقه। এবং রমজান মাসের ফজিলত ওই রকম অন্যান্য মাসের উপর যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজিলত সমস্ত মাখলুকের উপর। সুবহানাল্লাহ। একবার বলা গেল যে মাসে আমরা পা দিয়েছি সেই মাস কত মূল্যবান। এই মাসের হক আমাদেরকে আদায় করতে হবে, কেননা এরপরেই যে মাসটা আসতেছে সেই মাসটা হচ্ছে পবিত্র মাহে রমজান। ওই মাহে রমজানের সাথে এটা সম্পর্ক, যার কারণে এই মাসটাকে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে। এই মাসে কি কি করণীয়, এই মাসে হক আমরা কিভাবে আদায় করব এটা আমাদেরকে জানা অতি জরুরি। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি রোজা রেখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি কোন মাস পুরোপুরি রোজা রাখতে দেখি না রমজান ছাড়া। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পুরো মাস রোজা রেখেছেন এবং শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিনাশ শাবান। রমজান ব্যতীত এত বেশি রোজা কোন মাসে রাখতে দেখি নাই যত রোজা আপনি শাবান মাসে রাখেন। এর কারণ কি? قال النبي صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। শাবান মাস এমন একটি মাস যে মাস রজব এবং রমজানের মাঝখানের মাস। রজব মাসকে সার্বভৌম হওয়ার কারণে মূল্যায়ন করে, রমজান মাস পবিত্র রমজান মাস হওয়ার কারণে মূল্যায়ন করে, মাঝখানে শাবান মাস এই জন্য মানুষ ভুলে থাকে। এই কারণে আমি এই মাসে বেশি বেশি রোজা রাখি, কেননা এই মাসে বান্দাদের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যাওয়া হয়। وأحب أن يرفع عملي وأنا صائم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আল্লাহ তাআলার সামনে আমার আমলনামা এমন ভাবে পেশ হয় সেই সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ।
আমি রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যায়, এই জন্য আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রথম কাজ যেটা হাদিসের মাধ্যমে পেলাম সেটা হচ্ছে বেশি বেশি করে এই মাসে কি রাখা? রোজা রাখা। কি রাখা ভাই? রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রেখেছেন এই মাসে। কিন্তু এখানে একটি কথা, সেটা হচ্ছে আরেকটি হাদিস এসেছে যার কারণে ওলামায়ে কেরাম এখানে একটা কথা বলছেন যে এত বেশি রমজানের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এমন বেশি রোজা রাখা, 2 মাস রোজা রাখা সমতুল্য হয়ে যাচ্ছে, কিন্তু আমরা উম্মতি অনেক দুর্বল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সহযোগিতা করা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইদা বাকিয়া قال النبي صلى الله عليه وسلم اذا بقي نصف من শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায় তারপরে তোমরা রোজা রেখো না। এই হাদিসটার কারণে ওলামায়ে কেরাম দেখছেন যে পুরো মাস রোজা রাখা, শাবান এবং শাবান বেশি বেশি রোজা রাখা, রমজান রোজা রাখা, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। উম্মতের জন্য এই অর্ধ শাবান পর্যন্ত কি রাখবে? রোজা রাখবে, তারপরে রোজা রাখবে না, বন্ধ করে দেবে। কারণ সব এনার্জি যদি এখানেই চলে যায় তাহলে আসল যেখানে খরচ করার পবিত্র মাহে রমজানে, তখন তো মানুষ দুর্বল হয়ে যাবে, রোজা সঠিকভাবে রাখতে পারবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, ইদা বাকিয়া নিসফুম মিন শাবান ফালা তাসুমু, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায় এই পর্যন্ত রোজা রাখো, তারপরে তোমরা রোজা রাখিও না। তো আমরা যতটুকু সম্ভব এই শাবান মাসে এখনো যে কয়দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল, এই 7টা দিন আমরা কি করব? যতটুকু সম্ভব আমরা রোজা রাখবো সবাই ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাসে আর কিছু আমল রয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনাদের জিন্দেগি পড়লে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম এই শাবান মাসে কিভাবে অতিবাহিত করতেন। উনি বলতেন, ইশতাগালু বিতিলাওয়াতিল কোরআন বাদা রুয়াতি হিলাল শাবান। শাবান মাসে চাঁদ দেখার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কোরআন তেলাওয়াত বৃদ্ধি করে দিতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াতে মশগুল থাকতেন, বেশি কোরআন তেলাওয়াত করতেন। ওয়াল আগনিয়াউ ইয়াদুনা যাকাত কাইয়াতাহাইয়া আযআফা ওয়াল মাসাকিন লিসিয়ামি রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধনী বানিয়েছেন, যাদেরকে বড়লোক করেছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা শাবান মাস পড়ার সাথে সাথে যাকাত তারা আদায় করা শুরু করে, হিসাব নিকাশ শুরু করে যাকাত আদায় করা শুরু করেন। কেন? যেন গরিব মিসকিনরা সঠিকভাবে খাদ্য ক্রয় করে সঠিকভাবে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। ওই সময় খাবারের প্রচুর অভাব ছিল, মানুষ খাবার পেতে অনেক কষ্ট করত। শাবান মাসে যদি যাকাত আদায় করে দেওয়া হয়, তাহলে যারা গরিব গোরবা মিসকিন ফকির আছে তাদের জন্য রমজানে রোজা রাখা সহজ হয়ে যায়, ঠিক না? রমজান সবাই একটু ভালো করতে চায়, এই সুবিধাটা তাদের জন্য হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরামের আমল ছিল যে আগে কি করে দেওয়া, বাই করে দেওয়া। কিন্তু আমরা কি করি? রমজান মাসে বাই করি। রমজান মাসে কি করি? আমরা যাকাত বাই করি। সাহাবায়ে কেরাম আগেই বাই করে দিতেন। আমার বন্ধুগণ, আগে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল উমারা ইতলাকুল উসরা, এবং যারা কয়েদি ছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হতো। বিচারে যদি তাদের শাস্তি প্রদান করার দরকার আছে, শাস্তি ফয়সালা করে দিত, নতুবা তাদেরকে আযাদ করে দিত। এবং এই মাসে তুজার ইয়াকুনা মা আলাইহি মিনাল হুকুম ফি হাযিস শুহুর, এবং যারা ব্যবসায়িক রয়েছে শুধু নিজের যাকাত আদায় করলে হবে না, ব্যবসারও যাকাত ব্যয় করতে হবে, ঠিক কিনা বলেন? ব্যবসার কি ব্যয় করতে হয়? যাকাত ব্যয় করতে হয়। জানেন তো যারা ব্যবসায়ী আছে,
এবং ফসলের যাকাত দায় করতে হয়, ঠিক কিনা বলে? আমরা যারা ফসল আবাদ করি, আমাদের যারা গাছ আছে, ফল ফুল সবকিছুর কি দায় করতে হয়? যাকাত দায় করতে হয়। নতুবা ওই হালাল জিনিসগুলো কি হয়ে যায়? হারামে পরিণত হয়ে যায়। এই জন্য যার যা হুকুম আছে সব হুকুম গুলো এই শাবান মাসে সাহাবায়ে কেরাম দায় করে দিতেন। সুবহানাল্লাহ। যখন রমজানের চাঁদ দেখা দেয়, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে ইতিকাফে বসে যেতেন। সুবহানাল্লাহ। ওই জামানা কেমন আমলের জামানা ছিল! শুনলেই অবাক লাগে। আমরা তার থেকে কত দূরে সরে আছি। এই জন্য ভাই, এই সময়গুলোর কারণে, এইরকম দিনগুলোর কারণে, এই যে এইগুলো রাতের কারণে, সবে বরাত আসতেছে, সবে কদর আসতেছে, রমজানের এক একটি দিন, এক একটি রাত, এক একটি মুহূর্তের যে ফজিলতগুলো, এগুলো দেখার কারণে পূর্ববর্তী উম্মতরা হায় আফসোস করছে, ইস আমার জন্ম যদি এখন না হয়ে উম্মতে মুহাম্মাদের শেষ পর্যায়ে হোক, তাও যদি হতো তাহলে ধন্য হয়ে যেত। কিন্তু আমরা এগুলোর কদর করি না, মূল্যায়ন করি না। ভাই, চোখ বন্ধ হওয়ার পরে আমাদের তখন বুঝে আসবে যে ইস আমরা কি পায়া ধন হারালাম। আমাদের সৌভাগ্য যে আমরা উম্মতে মুহাম্মাদের মধ্যে পরিণত হয়েছি। এত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কদমে কদমে রেখে দিচ্ছেন, যে আমরা কোনো মূল্যায়ন করি। এই জন্য ভাই, দুনিয়া তো 2 দিনের জন্য কেটে যাবে। কষ্ট হোক, দুঃখ হোক, নির্যাতিত হয় হোক, মজলুম হয় হোক, কেটে যাবে। কিন্তু আসল তো অনন্তকাল থাকতে হবে। এটার জন্য আমরা কেন প্রস্তুতি গ্রহণ করছি না? আসছে রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন রমজানের সঠিকভাবে সবকিছু আদায় করার তৌফিক দান করুন। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সামনে শবে বরাত আছে, যেহেতু আরেকটা শুক্রবার আমরা পাবো, এই জন্য শবে বরাতে কি আমল হবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সমস্ত কথা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।